নমস্কার, দ্য বং ভয়েসে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে ঐরিপা। কালকে অর্থাৎ গতকাল প্রকাশ বলছি সেগমেন্টে দ্য বং ভয়েসের সিইও প্রকাশ স্যার একটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছিল। ককরোচদের এই যে আন্দোলন তা কিন্তু হাইজ্যাকের পথে, এবং তিনি কিন্তু বারবার বলেছিলেন যে তিনি এই জেনজিদের এই আন্দোলন তিনি সমর্থন করছেন, বা আরও কয়েকটি বিষয় তিনি তুলে ধরেছিলেন যে এই জেনজিদের যে আন্দোলন অর্থাৎ সিজেপির যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু যে সাংবাদিকদের নিগ্রহ থেকে শুরু করে আরও বিভিন্ন পুলিশদের ওপরে ইট বৃষ্টি, তা কিন্তু স্টুডেন্টদের পক্ষে করা সম্ভব নয়। অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি যে এর মধ্যে দুষ্কৃতীরা প্রবেশ করেছিল এবং অহেতুক অশান্তি সৃষ্টি করেছিল। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আজকে একটি মেল ককরোচ জনতা পার্টির একজন সদস্য হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশনে একটি মেল করেছেন। আমি সেই মেলটা একবার দেখাবো আপনাদেরকে। দেখুন, ক্ল্যারিফিকেশন দিয়েছে, অফিসিয়াল ক্ল্যারিফিকেশন দিয়ে একটা মেল লিখেছে, এবং তারা কিন্তু বারবার বলেছেন যে টু ক্ল্যারিফাই দ্য ইন্ডিভিজুয়াল হু ট্রাই টু ডিসরাপ্ট টুডেজ প্রোটেস্ট অফ মার্চ আর নট অ্যাসোসিয়েটেড উইথ সিজেপি। অর্থাৎ সিজেপির এই যে সংঘর্ষ তারা সাংবাদিকদের সাথে করেছে বা পুলিশদের সাথে করেছে, তার সাথে সিজেপির কোনো সদস্যদের কোনো সম্পর্ক নেই। এবং তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে এখানে এই প্রোটেস্টে যে ফ্রম হোয়াট উই আন্ডারস্ট্যান্ড দে কেম ফ্রম আউটসাইড অ্যান্ড ক্রিয়েটেড দ্য ডিস্টারবেন্স। অর্থাৎ বাইরে থেকে এসে তারা রীতিমতো একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করেছে, এবং এই যে একটা ভালোভাবে আন্দোলন হয়তো ভালোভাবে হয় না, কিন্তু একটা স্টুডেন্টদের প্রোটেস্টের আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃতী ঢুকে আন্দোলনকে আরও বৃহত্তর করার চেষ্টা করেছে, তা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা বারবার আপনাদেরকে বলছি, আমরা একদমই এই আন্দোলনকে সাপোর্ট করছি না, কেউ কিন্তু বলেনি। প্রত্যেকটি মিডিয়া সেখানে গেছে এবং প্রত্যেকটি মিডিয়ার লোককে রীতিমতো বলা হয়েছে গদি মিডিয়া, এবং প্রত্যেকটি সাংবাদিককে রীতিমতো হ্যারাসমেন্ট করা হয়েছে। সেটা কিন্তু স্টুডেন্ট করেনি, ইতিমধ্যে কিন্তু কয়েকজন পুলিশের নাগালে এসে গেছে। তাহলে আপনারা কি বলছেন? আজকের এই যে দুষ্কৃতীরা ধরা পড়েছে, আমি দুষ্কৃতীই বলবো, কারণ সেই আন্দোলনের মধ্যে তারা রীতিমতো একটা ভালোভাবে চেষ্টা করছিলেন আন্দোলনটাকে চালিয়ে যাওয়ার, কিন্তু তার মধ্যে ঢুকে পুলিশের ওপরে ইট ছোড়া থেকে শুরু করে সাংবাদিকদের নিগ্রহ, এটা কিন্তু কোনোভাবেই কেউ মেনে নিতে পারছে না। তাই বারবার বলবো, কালকের প্রকাশ বলছি যে সেগমেন্টে আপনারা দেখেছিলেন এবং শুনেছিলেন, হয়তো স্যার বলেছিলেন যে স্যার বারবার কিন্তু সিজেপিকে সমর্থন করছেন, কারণ এই প্রজন্মের আন্দোলন, এটা প্রত্যেকটি মানুষ, সেটা বয়স্ক থেকে শুরু করে সেটা জেনজি, প্রত্যেকে সমর্থন করছি, আমরাও সমর্থন করছি। আমরা সেখানে গিয়েছিলাম এবং রীতিমতো হ্যারাসমেন্টের শিকার কিন্তু আমরাও হয়েছি। কিন্তু এই বিষয় নিয়ে আপনারা কিন্তু ভাববেন এবং বলবেন যে জেনজিদের এই যে আন্দোলন, তা কিন্তু কোনোভাবেই জেনজিদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। অর্থাৎ দুষ্কৃতীরা প্রবেশ করে রীতিমতো নষ্ট করার চেষ্টা করেছে, একটা অশান্তি সৃষ্টি করেছে। এবং আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কতটা এই বিষয়গুলিকে সাপোর্ট করছেন, এবং অবশ্যই দেখতে থাকবেন দ্য বং ভয়েস, এবং অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।